Remove করে রাখি। আচ্ছা ঠিক আছে, আমি কয়জন আসছে দেখি। আচ্ছা সবাইকে mute করে। আচ্ছা এটা হচ্ছে এক্সট্রা, আসলে এখানে অনেক কিছু বিষয় আছে। হুম ড্রয়িংটা দিয়ে দেখায়। সো ড্রয়িং এ যেটা ছিল, এখানে যে ড্রয়িংটা না, এখানে কিন্তু আর্কিটেকচারাল পার্ট হচ্ছে এটুকু। এটুকু হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং, এটা পুরোটা আচ্ছা হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং। এখানে যে কলামটা দিছি না, হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো কলাম হচ্ছে যে সাইজটা আমি দিছি মেইনলি। এখানে হচ্ছে যে আর্কিটেকচার ছিল, সে অ্যাকচুয়ালি গ্রুপেই আছে। হ্যাঁ, হচ্ছে শফিক আর কি। সো এখানে হচ্ছে যে কলাম গুলো দিছি না, হ্যাঁ, এই আর্কিটেকচারাল ড্রয়িং এর কলাম গুলো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে মেইনলি বসাতে হয় আর কি। সো আমি প্রথমে হচ্ছে আমি কিন্তু এখানে এই যে আপনাদের যে স্ট্রাকচারটা দিছি, এটা কিন্তু সলভ করা। এই আমি এটা করতে প্রায় 3টা না 4টা না বা 5টা ট্রায়াল লাগছে, চারবার বা 5বার মডেল করা লাগছে, মডেল করা অ্যানালাইসিস দেওয়ার লাগছে। তারপরে দেখছি যে সর্বনিম্ন কোন সাইজে, সেকশন সাইজে আমার হচ্ছে যে এটা আসে আর কি, ইনফোর্সমেন্ট বা রিভার পরিমাণ কম আসে বা ভালো আসে, ঠিক আছে। সো অনেকগুলা ট্রায়াল দিতে হয় আর কি। মডেল হচ্ছে আমি যেটা দিছি এটা কিন্তু সলভ মডেল, এই মডেলটা কিন্তু সলভ। সো আমি যেটা হবে, আমি আপনাদেরকে ক্লাস শেষ হয়ে গেলে তাহলে আপনাদেরকে শুধু আর্কিটেকচার। কলামের যে ওরিয়েন্টেশন, কোন কোন কলাম হচ্ছে গিয়ে লম্বালম্বি আছে, কোন কোন কলাম হচ্ছে গিয়ে হরাইজন্টালি আছে, তাই না? তো এগুলা কি সবই তাহলে হচ্ছে গিয়ে একবার অলরেডি সলভ করা আছে, এজন্যই অমনে করছেন? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এখানে বসানোর ক্ষেত্রে কিছু কনসিডারেশন রাখতে হয়। এখানে যে আহ, আমি কিন্তু কলম যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারবো না। আবার হচ্ছে আমরা কিন্তু একদম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে এটা কিন্তু প্রথম দায়িত্ব আর কি। বললাম তো, এটা যেহেতু সলভ মডেল, এখানে কিন্তু স্ট্রাকচারাল ডিজাইন করা আছে। অ্যাকচুয়ালি এখানে মডেল জাস্ট আর্কিটেক্ট কি করবে, আপনাকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে জাস্ট স্ট্রাকচারাল ড্রয়িংটা দিয়ে দিবে। সেখানে মডেলে হচ্ছে মানে সে হচ্ছে রাফলি কয়েকটা কলাম বসাই দিলে দিতে পারে আপনাকে, যদি আর্কিটেক্ট যদি ভালো হয়। আর যদি খারাপ হয় তাহলে আপনাকে এমন উইয়ার্ড ডিজাইন দিবে যে আপনার এখানে কলাম বসাইতে হলে কিন্তু আপনার অনেক ঝামেলা শুরু হবে। তো আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার প্রথম কাজটা শুরু হবে আপনার মডেল হচ্ছে, সরি, আপনার হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং এ আপনার কলামটাকে বসানো। এখানে কলাম বসানোর ক্ষেত্রে বেশ কিছু কনসিডারেশন আছে, যে আপনার প্রথমে হচ্ছে কলামগুলো এমন ভাবে বসাইতে হবে যাতে দেয়ালের সাথে মিশে যায় আর কি, বা আসা চলায় কোনো সমস্যা না করে। সিঁড়ির চার কোণায় 4টা কলাম রাখতে পারলে ভালো হয় আর কি। হ্যাঁ, আর এখানে একটা বিষয় হচ্ছে যে এই কলামের ওরিয়েন্টেশন আর কি। কলামের ওরিয়েন্টেশনটা হচ্ছে আমি কোন দিকে রাখবো, একটা এদিকে আছে একটা ওদিকে আছে। সো আমরা যদি আমার যদি স্ক্রিনটা দেখেন, এই জিনিসটা স্টিফনেস আর কি, বিল্ডিং এর স্টিফনেস আর কি। সো আমি যদি দেখি বিল্ডিংটা হচ্ছে কোন দিকে চিকন, এইদিকে হচ্ছে একটু চিকন না, So, এই দিকটা একটু চিকন। হ্যাঁ, হ্যাঁ সো বিল্ডিংটা হচ্ছে এই দিকটা একটু চিকন, এই দিকটা একটু মোটা। So, এইদিকে যদি দেখি, এদিকে যে উইন্ড লোডটা আসে বা সিসমিক লোডটা আসে, তো এখানে যদি আমি এই আপনার এই কলামটা দেখেন না, এদিকে করা দেওয়া আছে। তো এইখানে প্রথমে আসবে। তো এখানে এই বিল্ডিং এর এই কলামটা স্টিফনেস কিন্তু বেশি পাবে সে। এই কলামটা যে শোয়ানো আছে, আর্কিটেকচারাল এটার জন্য শোয়ানো আছে। আমি এইভাবে করে দিলে আবার এখানে বাধা হইতো আর কি, এখানে লোক চলাচলে। বাট এখানে আমি এই পাশ করে দিতে পারতেছি। এক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে যদি আপনার লোডটা আসে, তাহলে এই বিল্ডিং এই মেম্বারের স্টিফনেসটা কিন্তু বেশি। আপনার যদি আমার আচ্ছা আমি আপনাদেরকে আমার স্ক্রিনটা দেখাই, মানে আমার স্ক্রিনটা দেখাই, আমি যদি দেখাই। হুম, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখা দেখেন যাচ্ছে। একটা একটা স্কেল। তো আমি যদি স্কেলটা দেখি, স্কেলটা আমি এভাবে ধরলাম আর কি, স্কেলটা আমি এভাবে ধরলাম। তো এখানে যদি আমি লোড দেই, এখানে খুব সহজে বেন্ড করতেছে, তাই না? কারণ আমি লোডটা দিচ্ছি হুম এদিকে, এদিকে দিচ্ছি, এইদিকে হচ্ছে এটা হচ্ছে আমার বি, আর এটা হচ্ছে আমার এইচ। থিকনেসটা হচ্ছে এই স্কেলের থিকনেসটা হচ্ছে এইচ, আর এদিকে হচ্ছে বি। সো BH³/12, যেটা আমরা জানি হচ্ছে বিলিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এদিকে হ্যাঁ ধরলে BH³/12 এটা কম হয়, কারণ এইচ এখানে just খুব কম, আর এখানে বিটা একটু বেশি। বাট আমি যদি আমি যদি স্কেলটা এইভাবে ধরি আর এখানে যদি লোড দিই, এখানে যদি এখন লোড দেই, এখানে যখন লোড দিই, আমি কিন্তু বিল্ডিং এই স্কেলটাকে বেঁকাইতে পারবো না। দেখেন স্কেলটাকে কিন্তু আমি কখনোই এই দিক দিয়ে বেঁকাতে পারবো না, বাট আমি এদিক দিয়ে বেঁকাতে পারবো। এদিক দিয়ে বেঁকতেছে, বাট আমি এখানে যদি লোড দেই বেঁকবে না। বাট আমি যদি এই পাশে লোড দেই তাহলে অবশ্যই এটা বেঁকবে। কেন বেঁকবে? কারণ হচ্ছে এদিকে বিল্ডিং এর এদিকে হচ্ছে এর স্টিফনেস কম। আর আমি যদি এরকম দেই, এখান দিয়ে এখন লোডটা আসবে, এখন কিন্তু এটা এখন একটা বেঁকানো যাবে না, আপনার হাত কেটে যাবে বা হাতটা তো ঢুকে যাবে। তো সেম ভাবে যদি আপনি বিল্ডিংটার ক্ষেত্রে দেখেন, তাহলে এখানে তো বিল্ডিংটার ক্ষেত্রে ভাই বিম আর বিল্ডিং যদি, কলামের প্রত্যেকটারই ডাইমেনশন আমার অনেকগুলো ট্রায়াল এন্ড এরর দিয়ে করতে হবে, মানে হ্যাঁ হ্যাঁ প্রথমবারে তো কখনোই হবে না। হ্যাঁ, কারণ এটা আবার প্রথমে আমি একটা ইনিশিয়ালি ধরে নিব, যেমন এখানে হচ্ছে কি সাপোজ কলাম শুরুতে একটা ধরছিলাম 12 বাই 18 সামথিং এরকম কিছু একটা ছিল আর কি।
কিন্তু পরে কিন্তু এখন এটা তো অলরেডি আপনার ডিজাইন করা বলে আমরা ওরকম করে ধরতেছি, সমস্যা হচ্ছে না। হ্যাঁ একদম আমাকে এখন একজন এসে বললো একটা ইয়ে করতে, ডিজাইন করতে, বিল্ডিং ডিজাইন করতে, তখন সেই ক্ষেত্রে আমি কত ধরে শুরু করব, মানে একটা কলমের ডাইমেনশন কত হওয়া উচিত? আচ্ছা ঠিক আছে। এখন এটা হচ্ছে ওই যে বললাম তো এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে। আমার যখন প্রথমবার আমি যখন এটা করতে গেলাম তখন আমার 4 5 6 বার ট্রায়াল দেওয়া লাগতো। এখন যখন আমি কাজ করি আমার এক ট্রায়ালে মোটামুটি হয়ে যায়, 1 বা 2 ট্রায়াল লাগে, মাঝে মাঝে 1টা 2টা মেম্বার চেঞ্জ করা লাগে। বাট এখন আমার 1 2 ট্রায়ালের মধ্যে হয়ে যায়। এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে, আস্তে আস্তে বুঝবেন। বাট আপনার ক্ষেত্রে মনে রাখতে হবে যে কর্নারের কলামগুলা লোড কম নেবে। কর্নারের কলামগুলা, এই যে কর্নারের কলামগুলা লোড কম নেবে। মাঝখানে পেরিমিটারের কলামগুলো, এই যে এই পেরিমিটারের কলামগুলো, এর স্প্যান বেশি, এখানে কন্ট্রিবিউটিং এরিয়া বেশি। তো এটা তারপরে এর চেয়ে বেশি লোড নেবে কর্নারের কলামের চেয়ে। এই এই কলামগুলা, এই কলামগুলো বেশি লোড নেবে। আর সবচেয়ে বেশি লোড নেবে এই মাঝখানে যেগুলো থাকবে, সেই কলামগুলো সবচেয়ে বেশি লোড নেবে। সো আপনি প্রথমে শুরু করেন যে কর্নার কলাম দিয়া। কর্নার কলামের আপনি ধরবেন হচ্ছে 12 12 18 থেকে শুরু করতে পারেন। আমি যেটা শুরু করি 12 18 থেকে শুরু করি। কর্নার কলামকে 12 18 বা 12 21, 12 18 বা 12 21 দিয়ে শুরু করি। আর পরের কলাম 12 18, আর পরের গুলো হচ্ছে 12 18 দিন 12 21, আর এখানে ভিতরে হচ্ছে 12 24। আর এই মাঝখানে কিছু 15 ধরি আর কি। যদি দেখা যায় যে 15 ইঞ্চি নিলে সমস্যা হয় না, তাহলে 15 15 24 নেওয়া যায়। বাট এভাবে করে আপনার দুই হ্যালো একবার। ভাইয়া। হ্যালো। আচ্ছা, তাহলে এভাবে করে আর কি শুরু করব 15 24, অথবা আমি যদি সাপোজ 20 20 ধরেও শুরু করি, এটা তো সমস্যা হওয়ার কথা না। না, তখন হচ্ছে একটু বেশি ধরলে দেখা যাবে যে আপনার ওই মানে রিইনফোর্সমেন্ট পরিমাণ অনেক কম আসবে। আমি আপনাকে ডিজাইনের পার্ট যে দেখাবো, আমার টার্গেট থাকে যে আমি 1.5 থেকে 1.8% এরকম রিইনফোর্সমেন্ট আনবো। তো আপনি যদি এখানে খুব বেশি বড় দিয়ে দেন, এখানে যদি 20 ইঞ্চি দিয়ে দেন বা 20 বাই 20 দিতে পারবেন না। আমি এখানে কিন্তু এখানে বললাম না, এখানে আপনার কলামের কিছু সাইজ দিছি প্রেফারেবল আর কি। বাংলাদেশের ক্ষেত্রে 20 বাই 20 দেওয়া ঠিক হবে না, এটা খুব বেশি বড় হয়ে যাবে। আচ্ছা, এখানে যেমন টিপিক্যাল আচ্ছা কলামের সাইজ, ভাইয়া, আচ্ছা ভাইয়া, এটা ফলো স্টেয়ার করবেন। বা লিফটের জন্য কি কলামের কোনো নির্দিষ্ট আছে যে এই সাইজের কলাম ধরতে হবে স্টেয়ারের জন্য? আমি যেই এটার জন্য দিছি, এখানে যদি দেখেন এখানে কিন্তু আমি সেগুলো এল কলামও দিতে পারতাম। এখানে এল কলাম দিতে পারতাম, আবার হচ্ছে পুরো শেয়ার ওয়ালও দিতে পারতাম। এখানে আমি ইচ্ছে করলে শেয়ার ওয়াল দিতে পারতাম, এল কলাম দিতে পারতাম। হ্যাঁ, কিন্তু দেন এটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের উপর নির্ভর করবে, আপনার আপনার ডিসিশনের উপর নির্ভর করবে যে আপনি কি দিবেন। সো আমি কিন্তু এখানে প্রথমে এল কলাম দিয়ে যাচ্ছিলাম, এল কলাম 4 কোণা 4টা দিচ্ছি। এখন দেখা যাচ্ছে এখানে আবার কি দিব, এটা তো আবার ঝুলে গেল। আবার এখানে একটা কলাম এখান থেকে আসলো, আবার এখানে আমি কিছু দিতে পারতেছি না। হুম। সো এই লিফটটা যদি কোনায় হতো তাহলে আমার একটু সুবিধা হতো। বাট এখন আমাকে এমন ভাবে ডিজাইনটা করতে হয়েছে যে আমি 4 কোণায় 4টা কলাম দিছি, আর এখানে একটা বিম দিয়ে জাস্ট এখানে একটা ভয়েড ক্রিয়েট করছি। সো এখানে যদি এল কলাম দেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার মানে হচ্ছে এল কলাম এখানে দেওয়া যায়, এখানে 2টা দেওয়া যায়, বাট এখানে এখানে দেওয়া যাবে না। কারণ আমার এই জায়গাটা তখন ফাঁকা হয়ে গেল, বা এই জায়গাটা ঝুলন্ত হয়ে গেল। আমার আবার সিঁড়ির কোণায় একটা একটা এটা লাগবে। সো এইখানে আমি এইভাবে ওরিয়েন্টেশন দেওয়ার ফলে আমার হচ্ছে এই এই যে এই কলামটার জন্য কিন্তু আমার সিঁড়ির কলামটা হয়ে গেল, এই কলামটা সিঁড়ির কলামটা হয়ে গেল, প্লাস লিফটের একটা কর্নার ধরা হয়ে গেল। সো আপনার এটা পুরোপুরি আপনার উপর নির্ভর করবে। আর এল কলাম দিলে দেখা যাচ্ছে রিইনফোর্সমেন্ট অনেক বেশি আসে, মানে রড অনেক বেশি দিতে হয় আপনার। মানে এল রেক্টেঙ্গুলার কলামের চেয়ে এল কলামে আপনার প্রায় 1.5, এখানে যদি 12টা হয় এখানে আপনার 14টা বা 28টা এরকম অনেক বেশি কলাম দিতে হয়। হ্যাঁ। তো এই একটা ছোট জায়গার মধ্যে যদি বেশি আচ্ছা কলাম ভাইয়া, দেন তখন, হ্যাঁ, আবার লিফট কোড দিলে কিন্তু আপনার খরচ অনেক বেশি হয়ে যাবে, এখানে রিইনফোর্সমেন্ট অনেক বেশি লাগে। সো খুব বড় বিল্ডিং ছাড়া লিফট কোড দেওয়ার দরকার নাই, মানে 10 15 তলা বিল্ডিং, সেখানে আপনার মনে করেন এই রেক্টেঙ্গুলার কলাম দিলেও দেখা যাচ্ছে ডিফ্লেকশন অনেক কম আসতেছে বা বেশি আসতেছে, তখন আপনি শেয়ার বল দিলেন। বাট আপনার চেষ্টা থাকবে যতটুকু কম আর কি, যতটুকু কম সেকশনে করা যায়, কতটুকু কম রিইনফোর্সমেন্ট, কতটুকু কম রড দেওয়া যায়। কারণ ক্লায়েন্ট থাকবে বেশি কিপটা, সে তো চাইবে যে সর্বনিম্ন এটাতে করতে। আর আপনি যদি অনেক রড দেন তাহলে সে এসে আপনাকে মারবে, বলবে যে আপনি রড অনেক বেশি দিচ্ছেন, আপনার কাছ থেকে আমি ডিজাইন করাবো না। এবার সত্যি সত্যি এটা হয় আর কি। বা আপনারা তো জানেনও যে আপনার প্র্যাকটিক্যাল করতে চান, তাহলে দেখবেন যে আরেকজন ডিপ্লোমা বা হচ্ছে এলাকার আরেকজন ইঞ্জিনিয়ার এসে বলবে মিস্ত্রি বলবে যে এই কে কে এটা কিরকম ইঞ্জিনিয়ার, এই রড অনেক বেশি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই বা ভালো ইঞ্জিনিয়ার, ভালো, আপনি আমাকে দেন আমি করে দিচ্ছি, এই টাইপের। হয়তো আপনারা দেখছেন, হয়, এটা হয়। সো আপনাকে এই দিকে সতর্ক থাকতে হবে, বাট এটা আপনাকে নির্ভর করে আপনার উপরে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, বিমের লোকেশন গুলা কেমনে দিব? বিমেও তো হচ্ছে গিয়ে সবসময় কলাম লাইন বরাবর থাকে না। হ্যাঁ হ্যাঁ, সো এটা আপনাকে কনসিডার করতে হবে যে এখানে আমি যদি দেখি, প্রথমে আমি কলাম বসাবো, প্রথমে আমার কাজ হবে কলাম।
এখানে আপনার গাড়ি পার্কিং ও দেখতে হবে, যে গাড়ি পার্কিং, তারপর হচ্ছে যে রুম টুমে যেন মাঝখানে টাঝখানে না পড়ে, মানুষজনের চলাচল অসুবিধা না হয়। যেমন এখানে যদি বিমটা কলামটা ঘুরাই দিতাম তাহলে এখানে মানুষজনের চলাচল অসুবিধা হতো। সো আমার হচ্ছে সেইভাবে বিমগুলো কলামগুলো প্রথমে বসাইতে হবে। তারপর ফ্লোর বিমে আসলে আমার হচ্ছে এই বিমগুলো নিচ্ছি না, বিমগুলো কানেক্ট করতে হবে। এই বিমগুলো কানেক্ট করতে হবে। যেমন এখান থেকে আমি শুরু করি, এই বিম এখানে কানেক্ট হয়েছে, ঠিক আছে, এই বিম এখানে কাটছে, আবার এখানে কানেক্ট হয়েছে, আবার এইখানে কানেক্ট হয়েছে, কিন্তু এখানে হচ্ছে কানেক্ট পাচ্ছি না। সো এই বিমটা আমি একটু এক্সটেন্ড করে দিব, এইখান থেকে এই বিমটা কানেক্ট হবে, আবার এই এই কলাম থেকে এই কলাম কানেক্ট হবে। তবে কলাম টু কলাম কানেক্ট করতে গেলে তখন বিম এটা হয়ে যায়। যেমন আমি যদি এখানে কানেক্ট করতে চাই, তাহলে মনে করেন আপনি সাধারণত এই ট্রায়ালের ক্ষেত্রে এখান থেকে আপনি এইভাবে করে লাইন ড্র করবেন। হ্যাঁ, লাইন ড্র করে দেখবেন যে কতটুকু যায়, তারপর সেটাকে অফসেট করে যেভাবে করার আর কি সেভাবে। বাট কলাম টু কলাম যখন এটা করবো, কলাম টু কলাম যখন কানেক্ট করবো, তখন ফ্লোর বিম এমনিতেই চলে আসবে। এই যে ফ্লোর বিম গুলো এমনি চলে আসবে যখন কলাম টু কলাম আচ্ছা, কানেক্ট করতে অনেক যাবো। সময় দেখা যায় যে দুটো কলমের মধ্যবর্তী দূরত্ব, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে মানে দুটো আচ্ছা আপনার নেটে একটু সমস্যা 26 ফিট বা তার উপর 30 ফিট, কিন্তু মোট একই হয়ে যাচ্ছে, হয় 13 × 26 মাসে পরে, আবার যদি না দেখি হয়ে যায় আচ্ছা এক এক সেকেন্ড, আপনার আপনার প্রশ্নটা আসে নাই, মানে আপনার নেটে মনে হয় সমস্যা, কথাটা একটু বেঁধে আসছে। আর কোশ্চেনটা একটু আবার আচ্ছা, সংক্ষেপে বলেন তো। হুম, কথা হচ্ছে যে যখন কলাম ওরিয়েন্টেশনের সময় দেখা যায় যে অনেক সময় মানে লেনটা বেশি হয়ে যায়, 26 ফিট বা 30 ফিট, ওই সময় যদি মধ্যে দুইটা কলাম ইউজ করি তাহলে দেখা যায় যে মানে 13 ফিট বা 14 ফিট এরকম ডিস্টেন্স হয়, মানে কাছাকাছি হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কি করার আছে? মানে কলাম যদি কাছাকাছি হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কলামের মানে ডিস্টেন্সটা কতটুকু হওয়া উচিত আর কি, না মানে সর্বোচ্চ বা দেওয়া যাবে আর কি। সর্বোচ্চ বা সর্বনিম্ন বলতে আসলে এরকম কোনো মানে নির্দিষ্ট স্পেসিফিকেশন নাই। সো আমি চিন্তা করব যে আমি কোথায় আর কি দিতে পারি, গ্রিড অনুসারে সাজাতে পারি। সো কোন কর্নারে দিলে, কোন কর্নারে দিলে আমি হবে, যেমন এখানে একটা কলাম দিলাম। আচ্ছা এখানে যাই, আরেকটা এক্সেলারেটরতে যাই। মানে ওরকম কোনো ডিস্টেন্সের কোনো মেনটেন নেই, এটা আপনার এটা কোড অনুসারে ফলো করার না, এটা আপনার ইঞ্জিনিয়ারিং নলেজ থেকে দিতে হবে। যেমন এখানে একটা দিতে পারি, এখানে একটা দিতে পারি, এখানে কলাম বসানোটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের উপর নির্ভর করবে। বাট এটা কোনো স্পেসিফিকেশন নাই, কোডের কোনো স্পেসিফিকেশন নাই আপনি কোথায় কোনটা দিবেন। যেমন এখানে আপনি এল কলাম দিতে পারেন, লিফট করে দিতে পারেন, এখানে একটা কলাম দিলাম, এখানে একটা কলাম দিলাম, এখানে একটা কলাম দিলাম। আমি কিন্তু ইচ্ছে করলে মানে এই একই স্ট্রাকচারাল ডিজাইন 10 জন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার 10 রকম ভাবে করবে, স্বাভাবিক। আমি এরকম করছি, এটা যে এরকম এক্স্যাক্টলি এরকম হইতে হবে তা না। কেউ যদি চায় সে এখানে কলাম না দিয়ে এখানে দিল কলাম, এটা সরাসরি দিয়ে দিল, হ্যাঁ, তাহলে বিমের সাইজ চেঞ্জ হবে। বা সে এখানে কলাম না দিয়ে সে এখানে কলাম দিল, হ্যাঁ, বা এখানে সে রেক্টেঙ্গুলার কলাম না দিল সেখানে এল কলাম দিল, বা এখানে সে সার্কুলার কলাম দিল। সেটা ইঞ্জিনিয়ার টু ইঞ্জিনিয়ার ভ্যারি করবে, মানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার টু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ভ্যারি করবে। বাট এটা বললাম তো 10 জন ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার 10 রকম ভাবে ডিজাইন করবে। তো এটার এখানে এই জিনিসগুলো একদম স্পেসিফিকেশন দেওয়া নাই। আর আপনাকে একটা শর্টকাট বলে রাখি যে এখান থেকে মনে করেন কলাম টু, সাধারণত কলাম টু কলামের আর কি যে ডিস্টেন্সটা হয়, এখানে আপনি কিছু কলাম বসাবেন, এটা পুরোপুরি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের উপর নির্ভর করবে সে কিভাবে বসাবে। বাট এখান থেকে যে সাধারণত হয় যে কলামের ডিস্টেন্স যদি খুব বেশি হয়ে যায়, তাহলে সেখানে বিমের ডেপথটা অনেক বেড়ে যায়। তো এখানে হচ্ছে কলামের যেটা আছে এখানে দেখা যাচ্ছে 5 বা 10 ফিট, বা 10 ফিট বা 20 ফিট। তো এখানে কলাম টু কলামের ডেপথ যত হবে, কলাম টু কলামের আর কি ডিসটেন্স যতটুকু হবে, বিমের ডেপথ তো সাধারণত তত ইঞ্চিতে ধরে আমরা করি। হুম, বা তার চেয়ে বেশি ধরে জি, করা যায়। বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু ওইটা আপনি কলাম কোথায় বসাবেন এটা আপনার উপর নির্ভর করবে। এটা কোনো মানে কোড ধরে কোনো এটা করা সম্ভব না। মানে কোড আসলে কি বলবে যে আপনি এখানে একটুকু একটুকু পরে বসান। হুম, বাট এমন একটা জায়গায় দেখছি এখানে কিন্তু কলাম খুব কাছাকাছি বসছে, বাট এখানে বসাইতে হয়েছে, এখানে লিফট করছিল, কন্ডিশনের উপর নির্ভর করবে যে আপনি কোথায় বসাবে। এখানে লিফট করছিল, আবার এখানে এই কলামটা এখানে বসাইছিলাম, কলামটা এখানে অ্যাকচুয়ালি ছিল। বাট হচ্ছে যে ফুটিংটা দিতে গিয়ে ফুটিংটা দেখা যাচ্ছে একটা বাউন্ডারি ওয়ালের পাশে চলে যাচ্ছে, যে ফুটিংটা দিতে যায় বাউন্ডারি ওয়ালের পাশে চলে যাচ্ছে, আবার ইসেন্ট্রিসিটি চলে আসতেছে। তখন স্যার বলে যে এটা সরাই ফেলো। হুম, এরকম আচ্ছা, কন্ডিশনের উপর আরেকটা বিষয়, হ্যাঁ হ্যাঁ আপনি যখন ওই যে ম্যাটেরিয়ালস ডিফাইন করছিলেন তখন একটা যে ওই যে
ইউজার ডিফাইন ছিল ওখানে, আর ইউএস ছিল, অনেকগুলো কান্ট্রি ছিল, তারপরে কোড ছিল, ওখানে ছিল কংক্রিট, স্টিল, তারপরে মানে ওখানে ইউজার ডিফাইন নামে ছিল। যখন আমরা ম্যাটেরিয়ালস দিব তখন কি আমরা ইউজার ডিফাইন দিব নাকি ইউএস কান্ট্রি অনুযায়ী দিব, সেই বিষয়টা। মানে ওখানে আপনি যে নতুন একটা বলে ম্যাটেরিয়াল নেন, আমি দেখাচ্ছি। আপনি নতুন একটা ম্যাটেরিয়াল যান, আমি দেখাইতেছি নিউ ম্যাটেরিয়ালস। হ্যাঁ সেখানে হচ্ছে ওই যেখানে দেখেন যে রিজিয়ন দেওয়া আছে, রিজিয়ন, হ্যাঁ হ্যাঁ রিজিয়নটা আর স্ট্যান্ডার্ড, এই দুটো কোনটা ইউজ করব? রিজিয়নটা আমরা আর আমরা যে গ্রেড। কোড, হ্যাঁ আমরা যে বিএনবিসি এটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড অনুসারে, সো ইউনাইটেড স্টেট ধরতে জি। হবে আর কি, বা ইউরোপিয়ান আর স্ট্যান্ডার্ড আর কি। আর হচ্ছে আর স্ট্যান্ডার্ড আর স্ট্যান্ডার্ড যেটা আছে এসটিএম। ডিফল্ট, হ্যাঁ এসটিএমটাকে আমরা সবসময় ফলো করি, যেটা সবই এসটিএম আর কি। সো আসলে আমাদের যেটা আচ্ছা, অনেকে মনে করে যে আমরা আসলে এগুলো বিএনবিসি অনুসারে বা বিএনবিসির সাথে এটা রিলেশন খুঁজে, আসলে বিএনবিসি কিন্তু ইউরোপিয়ান এবং হচ্ছে আমেরিকান যে কোডগুলো আছে সেগুলোকে কপি করে একদম ফলো, সরাসরি কপি করেই কিন্তু এগুলো বানানো। আমাদের দেশে যে আপনি দেখেন বিএনবিসিতে যে কোডগুলোতে যে রুলস গুলো আছে, এখানে কিন্তু অধিকাংশ টেস্ট করা হয় না, এগুলো সব আমেরিকা থেকে এবং ইউএসএ থেকে, মানে ইউরোপিয়ান কোড থেকে ওগুলা কিন্তু ফলো করা হয়েছে, বা আমাদের নিজেদের রিসার্চ করে বের করা না। এখানে যে আপনি এসিআই বা অন্যান্য যে হ্যালো, কোডগুলো পড়েন, ওরা কিন্তু মানে হিউজ পরিমাণ রিসার্চ করে এবং ওদের কোডগুলোর যে প্রভিশন গুলো এগুলো রিসার্চের ভিত্তিতে এসেছে। আর মানে এগুলো অ্যাকচুয়াল, বাট আমাদের দেশে যে বিএনবিসি কোডটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি রিসার্চের ভিত্তিতে আসে না, এগুলো আসছে হচ্ছে ওই কোডগুলো ওদের রিসার্চের ভিত্তিতে ওদের কোড থেকে আর কি আমরা আমাদের দেশের জন্য একটু মডিফাই করেছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের তাহলে হ্যাঁ হ্যাঁ তাহলে এত আচ্ছা ভাই, ওই যে গ্যাজেট একটা করার কি বিষয় দরকার আর কি, ছিল? না, কিছু কিছু পার্ট আছে না যেগুলো হচ্ছে আমাদের দেশের জন্য, যেমন আমেরিকার জন্য হচ্ছে আমেরিকার সয়েল কন্ডিশন আর আমাদের সয়েল কন্ডিশন এক না। হ্যাঁ, সো আমি তো ওই আমেরিকার সয়েল কন্ডিশন, কন্ডিশন, উইন্ড স্পিড, তার এগুলো কিছু কয়েকটা আছে মনে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, সো ওইটাই আর কি। যখন তো দেখা যাচ্ছে যে আমি তখন আমেরিকার কোডের আর কি, আমেরিকার কোডকে ধরে আনে আমেরিকার কোড এটা চেঞ্জ করতে পারতেছি না, সো নতুন করে আর কি নিজেরা একটা কোড বানানো। বাট স্যাররাও আর কি নিজেদের কন্ডিশনের জন্য, বাংলাদেশের কন্ডিশনের জন্য অনেক কিছু চেঞ্জ আছে, বাট বেসিক্যালি ওখান থেকে এই অনেকগুলো প্রভিশনই আসছে ওখান থেকে ধরে আর কি। আর আপনারা যারা বিএসসি করতেছেন তো জানেন যে কি অবস্থা। আচ্ছা, আমি চেষ্টা করব যে এইখান থেকে কিন্তু আমার অনেকগুলা অ্যাকচুয়ালি রিসার্চ যদি করতে চাই বা থিসিস পেপার কাজ করতে চাই, তাহলে হচ্ছে এখান থেকে আমি অনেক রেজাল্ট নিতে পারি আর কি। আমি যে থিসিসটা করেছিলাম এটা হচ্ছে ইটাপস দিয়ে করা আর কি, স্ট্রাকচার অ্যানালাইসিস। সো ইটাপস থেকে কিভাবে আর কি থিসিসের এটা করা যায়, আপনারা হয়তো কয়েকজন থিসিসের কাজ করবেন বা করতে আগ্রহী আমাকে বলেছিল। সো আমি চেষ্টা করব কালকের ক্লাসের শেষের দিকে নইলে তারপরের ক্লাস প্রথমের দিকে আমি কয়েকটা রিসার্চ দেখাবো বা কয়েকটা থিসিস পেপার বা কনফারেন্স পেপার দেখাবো, ওইখানে হচ্ছে ইটাপস মডেল থেকে বা স্ট্রাকচার অ্যানালাইসিস থেকে কিভাবে আমি একটা রিসার্চ পেপার লিখতে পারি, একটা ব্রিফ আইডিয়া দিব। হুম, আমাদের নেক্সট ক্লাস কবে আবার? আচ্ছা নেক্সট ক্লাসটা আমি একদিন ইন্টারভ্যাল দিয়ে দিতে যাচ্ছিলাম, তাহলে সোমবার, তাহলে মঙ্গল, বুধবার থেকে যদি যাই তাহলে বুধ বৃহস্পতিবার একদিন ছুটি দেওয়া, শুক্রবার, তাহলে আমার স্ট্রাকচার পার্টটা মোটামুটি শেষ হয়ে যাবে। মানে শুক্রবার আমি স্ট্রাকচার পার্টটা মানে স্ট্রাকচার আচ্ছা, পুরো পার্টটা শেষ করতে চাচ্ছিলাম। ঈদের আগে কয় তারিখ পর্যন্ত? শুক্রবারে কি শেষ ক্লাস? আচ্ছা, এখন এই জিনিসটা আমার গ্রুপে জিজ্ঞাসা করতে হবে যে আসলে কেউ সবাই ছুটিতে চলে যাবে কিনা বা কাজ করতে পারবে কিনা, বাট শুক্রবার পর্যন্ত ক্লাস হবে, শুক্রবার পর্যন্ত আমার হচ্ছে স্ট্রাকচারের কাজটা শেষ হয়ে যাবে, কারণ ফাউন্ডেশনের জন্য আমার বাকি ক্লাস লাগবে। একটা ভালো বিষয় তার আজকে একটু হচ্ছে। বিষয় আর কি আমার একটু জানার আছে। আচ্ছা আচ্ছা, আমাদের তো 16 তারিখ হচ্ছে শুক্রবার, তাই না? 16 তারিখ শুক্রবার, আর 21 তারিখ হচ্ছে হয়তো ঈদ। সো 16, 17, আমি হয়তো 18 তারিখ নেই, আর ঈদের পরে 2টা ক্লাস রাখলাম। আমরা বাসায় চলে যাব। ও আচ্ছা, তাহলে একটু মানে জিনিসটা গ্রুপে, 16 তারিখের পর থেকে কোনো ঠিক নাই, যে কোনো সময় হয়তো বাসায় চলে যেতে পারি। ও আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আজকে আর পরে আর 2টা ক্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 16 তারিখ পর্যন্ত যাই, তাহলে 4টা ক্লাস হয়ে যাবে, স্ট্রাকচার পর শেষ হয়ে যাবে, তখন ফাউন্ডেশনটা আমি দরকার হলে ঈদের পরে দেখলাম। ফাউন্ডেশনের ক্লাসটা আমরা ঈদের পরে এই লোড 21। কম্বিনেশনের যে বিষয়টা দেখিয়েছেন আপনি এখানে, হ্যাঁ, যে 31টা পর্যন্ত, এইটা আসলে আমি বুঝলাম না। মানে এটা আসলে কিভাবে অ্যাড করব, বা এটা আমি আসলে কিছুই বুঝি এখানে নাই। দেখেন, এখানে হচ্ছে অন্যান্য বিএনবিসি তে আপনি যেগুলো আছে, হুম, এখন বিএনবিসি যে কোডগুলো দেওয়া আছে, মনে করেন এখানে যে কোডগুলো এখানে যে দেওয়া আছে 7টা কোড, হ্যাঁ এখানে কিন্তু আমি দেখাই, হ্যাঁ এখানে হচ্ছে যে বিল্ডিং এর এক পাশ থেকে লোড কন্ডিশন করা হয়েছে, মানে যে কোনো এক পাশ থেকে।
যে কোনো এক পাশ থেকে ধরা হচ্ছে। বাট আমি যদি রিয়েল লাইফে যাই, এখানে দেখেন এখানে উইন্ড লোডে কোনো ডিরেকশন দেওয়া নাই, 1.6 ডাব্লু, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে 1 ই আর্থকুইকের একটা ডাইরেকশন ধরা হয়েছে, এখানে ডাইরেকশন ধরা হয় নাই। বাট আপনি যখন বিল্ডিং এর ডাইরেকশন ধরবেন, এখানে কিন্তু আমি EX EY এই যেখানে কম্বিনেশনের যে জিনিসটা আপনি যদি ধরেন, একটা বিল্ডিং এর আমি যদি দেখি, বিল্ডিং এর যদি আমি দেখি, হ্যাঁ এখানে কিন্তু উইন্ড লোড বা আর্থকুইক লোডের কোনো ডাইরেকশন ধরা নাই। সো আমি যদি দেখি এদিক থেকে একটা কম্বিনেশন ধরলাম, কম্বিনেশনের জন্য, আর উইন্ড লোড এদিক দিয়ে আসলো একটা, আবার উইন্ড লোড এদিক থেকে আসলো একটা, আবার উইন্ড লোড এদিক থেকে আসলো একটা, এদিক থেকে আসলো আবার আরেকটা। তো এখানে যেটা করা হয়েছে, এই এই যে বেসিক সাতটা এর মধ্যে এখানে উইন্ড লোড কোনো দিক ধরা হয় নাই, বা উইন্ড লোডের কোনো স্পেসিফিক দিক ধরা হয় নাই, ঠিক আছে। সো আপনি যদি এই বিল্ডিংটার ক্ষেত্রে ধরেন, এখানে ধরলাম উইন্ড লোড একটা, এটার জন্য একটা কম্বিনেশন, এদিক থেকে ধরলাম আরেকটা কম্বিনেশন, এদিক থেকে ধরলাম উইন্ড লোড আরেকটা কম্বিনেশন, এদিক থেকে উইন্ড লোড ধরলাম আরেকটা কম্বিনেশন, আবার এদিক থেকে ধরলাম পজিটিভ, আবার এই পাশ থেকে ধরলাম নেগেটিভ আরেকটা কম্বিনেশন, এই দিক থেকে ধরলাম পজিটিভ, আবার এদিক থেকে ধরলাম নেগেটিভ আরেকটা কম্বিনেশন, আবার এদিক থেকে ধরলাম পজিটিভ, আর এদিক থেকে ধরলাম নেগেটিভ আরেকটা কম্বিনেশন। এটা হচ্ছে কম্বিনেশন এবং পারমুটেশনের মানে ভিত্তিতে আর কি। তখন আপনাকে এতগুলো নিতে হবে ডাইরেকশনের জন্য, কারণ উইন্ড লোড কোন দিক থেকে আসবে এটা অ্যাকচুয়ালি তো ডিটারমাইন করা কঠিন, বা আর্থকুইক লোডটা বিল্ডিং এর কোন দিক থেকে আসবে, এখানে কিন্তু লোডের হচ্ছে যে ডাইরেকশনটা বিষয়টা দেওয়া হচ্ছে নাই। যেহেতু আমাদের তো সময়ের জন্য হয়তো আপনি পুরোটা দেখান নাই, হ্যাঁ মানে আপনি যতটুকু দেখিয়েছেন ওই পর্যন্ত করলেই কি হবে না আমাদের আরো কিছু করতে হবে? না না, আমি এই পর্যন্ত গেছি আর কি, আমি কিন্তু এই পর্যন্ত গেছি, আপনাকে এই পর্যন্ত আর কি যাইতে হবে, এই শেষ পর্যন্ত, যেতে হবে। আমি ভাই আমরা 1 নাম্বারটাই গেছেন এইটাই তাই না? বলতেছি, হয়তো 1 আর 2 পুরোটা গেছি। হ্যাঁ। আপনি আচ্ছা যদি মানে একটা ভাইয়া, সময় করে জাস্ট 20-30 মিনিটের জন্য হলো, 10 মিনিটের জন্য হলো এই লোডের এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে দিতেন, মানে এইটাই আমার বিশেষ করে আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। এই জন্য আর কি, দেখা যাচ্ছে একটা ছোট্ট একটা ভিডিও করে দিলে একটু ভালো আচ্ছা হতো। ঠিক আছে, এখানেই বললাম আর কি। আচ্ছা, এখানে দেখেন, এখানে মনে করেন এই যে এই লোডটা এখানে যে দুইটা লোড আছে, হুম, তো এখানে যে দুইটা লোড দেওয়া আছে, এখানে আছে 1.2 ডেড লোড প্লাস 0.8 উইন্ড ওয়াই। হ্যাঁ, এখানে হচ্ছে এই কন্ডিশনটার জন্য ধরলাম, মনে করেন এখানে 1.2 ডেড লোড ঠিক আছে, 0.8 উইন্ড ওয়াই। সো আমি যদি মডেলে যাই, এখানে ওয়াই ডিরেকশন কোনটা, ওয়াই ডিরেকশন এইদিকের জন্য ওয়াই ধরা হয়েছে, ঠিক আছে, এদিকের জন্য পজিটিভ ধরা হয়েছে। এখন এর পরেরটায় আসছে মাইনাস ওয়াই, এর মানে মাইনাস ওয়াই মানে হচ্ছে আপনার দেখাই, এখানে যদি এই দিকটা যদি আমি পজিটিভ ধরি, এদিকে যদি এখন আমি ধরলাম যে এদিকে দিয়ে উইন্ড আসতেছে একটা, আবার আমি যদি মাইনাসের জন্য ধরি, তাহলে এখানে বোঝাবে এদিক থেকে উইন্ড আসতেছে, এই নিচ থেকে উইন্ড আসছে, এদিকে মাইনাস, এদিকে পজিটিভ হলে এদিকে নেগেটিভ, ঠিক আছে। দুটো কিন্তু এক না, এদিক থেকে উইন্ড লোড আসলে এখানে বিল্ডিং এর উপর যে ইফেক্টটা পড়বে, এদিক থেকে উইন্ড লোড আসলে বিল্ডিং এর উপর ইফেক্টটা কিন্তু আরেকটা ভিন্ন পড়বে, ঠিক আছে। সো এটা আর কি পজিটিভ, এখানে পজিটিভ ধরে এটা নেগেটিভ, আবার এটা যদি নেগেটিভ ধরি এটা পজিটিভ। হ্যাঁ, সো এটা আসলে নেগেটিভ পজিটিভের ইফেক্টটা আপনার মানে কি বলবো ডাইরেকশনের উপর ভিত্তি করে আর কি। ফিজিক্সে যদি আপনি একটু মানে আপনি শুধু চিন্তা করেন আর কি, যে এই বিল্ডিংটার উপরে উইন্ড লোডটা কিরকম আসবে, উইন্ড বা এই যে এই বিল্ডিংটা, এদিক থেকে বাতাস আসতে পারে, এদিক থেকে বাতাস আসতে পারে, বাট কম্বিনেশন আমি কোনটা ধরবো, কোনটা পজিটিভ ধরবো কোনটা নেগেটিভ ধরবো, এই কম্বিনেশনে এটা আসবে। কারণ আপনি যদি একটু নেটে সার্চ করেন পারমুটেশন এবং কম্বিনেশন, অ্যাকচুয়ালি এটার জন্য এটা হচ্ছে কম্বিনেশনের জন্য। আমি মনে হয় আপনাকে বোঝাতে পারি না, বাট আপনাকে কিভাবে আর এটা এক্সপ্লেন করা যায়, জাস্ট আচ্ছা ভাইয়া, হ্যালো ডাইরেকশনের জন্য, হ্যাঁ ডাইরেকশনের জন্য কিন্তু এটা চেঞ্জ হচ্ছে, পজিটিভ নেগেটিভ। হ্যাঁ হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতেছি। আচ্ছা আপনার কাছে ওই যে এই উইন্ড পুরোটা লোড বুঝতেছি, আর হচ্ছে কিন্তু আসলে সিজমিক লোডের কিভাবে কাজটা ম্যানুয়াল করবে এটা ক্যালকুলেশন, হ্যাঁ হ্যাঁ উইন্ড লোড আর সিজমিক লোড ম্যানুয়াল ক্যালকুলেশনের জন্য এক্সেল শিট আছে না আপনার কাছে? হ্যাঁ এক্সেল শিট আছে আমার কাছে, এক্সেল শিট আমি বানাইছিলাম অনেক আর আগে। এক্সেল শিটটা আর হচ্ছে গিয়া ওই সয়েল টেস্ট রিপোর্টটা আমাকে নয় গ্রুপে একটু দিয়ে দেন তো, যেখানে পারেন, আচ্ছা, এখানে একটু কিন্তু একটা দরকার আর বিষয়, কি।
এখানে কিন্তু যে আমরা ক্যালকুলেশনটা করতেছি এখানে কিন্তু আমার ম্যানুয়াল ক্যালকুলেশনটা লাগতেছে না, মানে বেনিফিট নিউট্রিশন অনুসারে ম্যানুয়াল হ্যাঁ ক্যালকুলেশন লাগতেছে না। লাগতেছে না, তারপর অন্য কাজে আমার লাগবে একটু। ও আচ্ছা ঠিক আছে, আপনি একটু আমার পার্সোনালি আমাকে একটু মেসেজ দেন, তাহলে ওইখানে দেখি না আচ্ছা আমি ঠিক যদি আছে। গ্রুপে দিই তাহলে সবাই কনফিউজড হয়ে যাবে। আরেকটা ব্যাপার আছে ভাইয়া, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম, আমরা তো সম্ভবত লাস্ট কথা, আমরা তো গ্রুপে দেখলাম 17 জন, কিন্তু আমরা ক্লাস করলাম। ও আচ্ছা, এটা একটা বিষয় বলে দেওয়া দরকার যে আমার কয়েকটা ফ্রেন্ডও আছে এখানে, যেটা আমি অনেককে এটা বললাম যে ক্লাসটা করতে ইনভাইট জানাইছিলাম, বাট অনেকে গ্রুপে ইনভাইট আছে বাট তারা হয় না। এখন আমি চাচ্ছি যে পরের পরের ক্লাসের আগে যারা আর কি পেমেন্ট করে আর কি এটা করছেন, গুগল ফর্মটা সাবমিট করছেন, তাদের ছাড়া আমি সবাইকে এটা করে দেবো আর কি, মানে গ্রুপ থেকে লিভ করে দেবো। কারণ আপনি দেখেন যারা হচ্ছে টাকা দিয়ে পেমেন্ট করে এই কোর্স ম্যাটেরিয়াল গুলো পাচ্ছে বা এই কাজগুলো পারতেছে, তো তাদেরকে এবং কয়েকজন আছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড ছিল বাট কোনো সমস্যার কারণে আপাতত জয়েন করতে পারে নাই। তো তাদেরকে আমি প্রথম 2 ক্লাস এটা করলাম আর কি দেখার জন্য, বাট থার্ড ক্লাসে আমি যারা আর কি পেমেন্ট করে নাই বা আমার সাথে কথা বলেন আলাদাভাবে তাদেরকে তো রাখবো না। হুম, কারণ কারো সমস্যা থাকতে পারে, এটা ডিসকাস করতে পারেন, বাট সবাই এখনো আচ্ছা, নেটে গ্রুপের কি দিয়ে সার্চ দিলে এটা পাওয়া যাবে, লোড কম্বিনেশনের এটা? হ্যাঁ? আপনি হুম লোড কম্বিনেশনের এটা আচ্ছা আপনি এক্সপ্লেনেশন আমি আপনাকে লোড কম্বিনেশন এটা আমি আচ্ছা আপনি আমাকে একটু পার্সোনালি মেসেজ দেন, ঠিক আছে? পার্সোনালি মেসেজ দেন, আমি আপনাকে দেখি কিছু টিউটোরিয়াল আর কি ঘেটে দিব আর কি, এই প্লাস মাইনাস উইন্ডের ইফেক্ট আর কি। আমাকে উইন্ডের দিয়েন ভাই ইফেক্ট একটু আচ্ছা ভালো ঠিক আছে, ক্লিয়ারলি বোঝার জন্য। ঠিক। আচ্ছা উইন্ডের ইফেক্টটা কিছু অ্যানিমেশন ভিডিও আছে, অ্যানিমেশন মানে ইউটিউবে কিছু অ্যানিমেশন ভিডিও দেখা যায়, এখানে দেখা যায় একটা বিল্ডিং ধরে এখানে উইন্ড এদিক দিয়ে আসলে কিভাবে হয়, এই পাশ থেকে আসলে কিভাবে হয়, এটা একটু ছোটটা দিতে হবে। বাট হ্যাঁ মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনি আমাকে একটু মনে করে দেন, একটু মেসেজ দেন পার্সোনালি, তাহলে আমি হচ্ছে এটা শেয়ার করে দেবো আর কি, এক্সপ্লেন করার একটা কিছু খুঁজে। হুম, বাট যেটা দিয়েছি এটা ঠিক আছে, মডেল ঠিক আছে করে ভাইয়া, ফেলেন। ধন্যবাদ, তাহলে গুড নাইট। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।